الحمد لله الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين، خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটির শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে পবিত্র দিন জুমআতুল মুবারকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শিরিক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম যে শিরিক এটা করার কারণে বান্দাকে আল্লাহ পাক কেমন শাস্তি দিবেন, শিরিকের গুনাহ মাফ হবে কিভাবে, আর যদি কোনো বান্দা শিরিক করা অবস্থায়, মুশরিক হওয়া অবস্থায় যদি ইন্তেকাল করে তাহলে তার ক্ষেত্রে ফয়সালা কি হবে। আমরা গত জুমায় শিরিকের প্রাথমিক 3টা প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। এই শিরিকটা অবস্থা বেঁধে তার পরিবর্তন ঘটে, সময় অনুপাতে অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা মোতাবেক এটা পরিবর্তন ঘটে। যেমন আমলের ক্ষেত্রেও মানুষ শিরিক করে। কিসের ক্ষেত্রে শিরিক করে? আমলের ক্ষেত্রে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল ইশরাক ফি যাতিল্লাহ, আল্লাহর সত্তাগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে কাউকে শরীক করা। 3 নম্বরে ছিল আল ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তার সাথে কাউকে শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা। শিরিকের অন্যতম আরো একটা প্রকার হইল আল ইশরাক ফি আমালি, যে আমলের ক্ষেত্রে শিরিক করা, আমলের ক্ষেত্রে শিরিক করা। অর্থাৎ এই আমলটা অন্য কারো জন্য তালাশ করা, আল্লাহর পরিবর্তে অন্য কারো উদ্দেশ্যে আমল করা, ইবাদত বন্দেগী করা, এটাও শিরিকের অন্যতম একটা প্রকার। আমরা আজকে আলোচনা করব কুফর সংক্রান্ত বিষয়ে, যে কুফর শব্দের অর্থ কি, পরিভাষায়, শরীয়তের পরিভাষায় কুফর কাকে বলে, এবং এই কুফর করার কারণে কি কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আর এই কুফরের গুনাহ মাফ হয় কিনা, এবং কোন কোন কথা আমার আপনার দৈনন্দিন জীবনে কিছু কিছু কথা এমন আছে, কিছু কিছু কাজ এমন আছে যেগুলো আমার আপনার দ্বারা সংগঠিত হয়, কিন্তু ওই কাজগুলো যে কুফরি কাজ, ওই কথাগুলো যে কুফরি কথা, এটা আমার আপনার জানা নাই। সচরাচর আমরা কথা বলি, কিন্তু হঠাৎ করে আমার অজানা সত্ত্বে একটা এমন কথা বের হয়ে গিয়েছে, কিংবা আমার দ্বারা এমন একটা কাজ সংগঠিত হয়ে গিয়েছে যে কাজ কিংবা কথাটা কুফরি কাজ অথবা কথা, কিন্তু আমার আপনার
জানা না থাকার কারণে আমরা বুঝতে পারি না যে এটা কুফরি হইল কি হইল না। আর এই কুফর যখন মানুষ করে ফেলে সঙ্গে সঙ্গে তার ঈমান নামক দৌলত চলে যায়, ঈমান চলে যায়। কুফরি করার পরে সাথে সাথে সে ঈমানদার থেকে বের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আর এই কাফের হওয়ার সাথে সাথে সে ইসলাম থেকে যেই রকম ভাবে বের হয়ে গেল, ইসলামে প্রবেশ করতে হইলে আবার তাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এবং সেই সাথে সাথে এই ব্যক্তিটার স্ত্রীও তালাক হয়ে যাবে, তার সাথে বিবাহ বহাল থাকবে না। যদি সে নতুন করে ইসলাম কবুল করে মুসলমান হয়, তখন তার বিবির সাথে আবারও তাকে বিয়ে দিতে হবে, কারণ তার বিবি তার তরফ থেকে তালাক হয়ে গেছে। কারণ মুসলমান এবং কাফের এই দুই সম্প্রদায়ের বিয়ে শাদী একসাথে হতে পারে। মুসলমানের বিয়ে কি কাফেরের মেয়ের সাথে হবে? কাফেরের ছেলের মুসলমানের মেয়ের সাথে বিয়ে হবে? হবে না। তাহলে যে কাফের হয়ে গেল, তার বিবির সাথে তার বিবাহ অটোমেটিক বিচ্ছেদ হয়ে গেল। বলতে হবে না যে তোমাকে আমি তালাক দিলাম, এই কথা বলতে হবে না। কেন? ঈমান থেকে বের হয়ে গিয়েছে, ইসলাম থেকে সে যখন খারেজ হয়ে গিয়েছে, তার বিবিও তার থেকে বের হয়ে গিয়েছে। এখন কাফের আর মুসলমান যেহেতু একসাথে সংসার হয় না, সেই জন্যে পুনরায় যখন সে ইসলাম কবুল করবে, তখন আবার নতুন করে ওই বিবিটাকে সে বিয়ে করতে হবে এবং তার সব নেক আমল ধ্বংস হয়ে যাবে, কিন্তু গুনাহ তার জিম্মায় থেকে যাবে, গুনাহটা তার জিম্মায় থেকে যাবে। কুফর শব্দের শাব্দিক অর্থ হইল লুকিয়ে রাখা, ঢাকা, কোনো কিছু ঢেকে রাখা, লুকিয়ে রাখা, ছুপানো। শরীয়তের পরিভাষায় কুফর বলা হয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহ পাকের তরফ থেকে শরীয়তে ইসলামের যে সকল বিষয়গুলি তিনি অকাট্য প্রমাণিত বিষয় হিসেবে আল্লাহ তরফ থেকে এনেছেন, ওই সকল অকাট্য প্রমাণিত বিষয়গুলোকে অস্বীকার করা কিংবা তার মধ্য থেকে কোনো একটাকে অস্বীকার করা, এটার নামই কুফর। যেমন আমরা ঈমানে মুফাসসলের মধ্যে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা ঈমানের মৌলিক বিষয় এখানে আছে, যে আমি প্রথম ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, দ্বিতীয়ত ঈমান আনলাম সমস্ত ফেরেশতাগণের উপরে, তৃতীয়ত ঈমান আনিলাম সমস্ত কিতাব সমূহের উপরে, চতুর্থ ঈমান আনিলাম সকল নবী রাসূলগণের উপরে, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামত দিবসের উপরে, ষষ্ঠে ঈমান আনিলাম তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের ফয়সালার উপরে, সপ্তমে ঈমান আনিলাম মৃত্যুর পর পুনরায় আবার আমাদেরকে জীবিত করা হবে এই বিষয়ের উপর। এই যে 7টা মৌলিক ঈমানের যেই সকল বিষয় আছে, এই বিষয়গুলোর মধ্য থেকে যদি একটাকে অস্বীকার করে, যদি বলে যে নবী রাসূল নাই, কিংবা আমাদের নবী যিনি আছেন ওনাকে আমরা শেষ নবী হিসাবে মানি না, কিংবা আল্লাহর ফেরেশতাদেরকে কটূক্তি করে, তাহলে সাথে সাথে এই বান্দার ঈমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাটা কুফরি করলো, ইসলাম গ্রহণ করার পরে যদি সে কুফরি করে, কোন কাজ কিংবা কোন কথা বলে যেগুলো কুফরের মধ্যে অন্তর্ভুক্ত, এরকম কোন কাজের মাধ্যমে কিংবা কোন কথা বলার মাধ্যমে যদি সে কুফরি করে, এবং ওই কুফরি করা অবস্থায় ওয়ামাতু ওয়া হুম কুফফার, এই কুফরি করার পরে কাফের থাকা অবস্থায়, ইসলাম নতুন ভাবে কবুল করার আগে কাফের হওয়া অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে,
উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তাহলে এই সকল বান্দাগুলি আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষের লানতের মধ্যে থাকবে। আল্লাহর লানত কি, ফেরেশতাদের লানত কি, মানুষের লানত গুলা কি? অর্থাৎ জাহান্নামের মধ্যে সে থাকবে। ঈমান যখন চলে যাবে, একটা বেঈমানের ঠিকানা জাহান্নাম। বেঈমান চিরকাল জাহান্নামে থাকবে। আর একজন ঈমানদার যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে, তার কৃতকর্মের সকল গুনাহের শাস্তি ভোগ করার পরে একটা সময় সে জান্নাতে আসবে। কিন্তু যে কাফের কুফরি করা অবস্থায় ইন্তেকাল করলো, সেই ব্যক্তি জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই বান্দাগুলোকে যেই সকল আযাব দেওয়া হবে, ওই আযাবের মধ্যে সামান্য কম করা হবে না। যেই পরিমাণ নির্ধারিত আযাব রয়েছে, ওই পরিমাণ আযাবের মধ্যে সে থাকবে। ওয়ালা হুম ইউনজারুন, আর কোন ক্ষেত্রে সামান্য অবকাশও তাদেরকে দেওয়া হবে না। এমনটা হবে না যে একটা নির্দিষ্ট সীমা রেখার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, এমন কোনো অবকাশ তাদেরকে দেওয়া হবে না, এরকম কোনো সুযোগ দেওয়া হবে না। এবং তাদের জন্য যে আযাবটা রয়েছে, ওই আযাবের মধ্যে সামান্য থেকে সামান্য কমও করা হবে না। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যেই সকল মানুষগুলি কুফরি করলো তাদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হইল। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, আর এই সকল জাহান্নামী মানুষদের, কাফেরদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যার ফলে তাদের পেটের মধ্যে যা কিছু আছে এবং তাদের শরীরের চামড়াগুলি গলে গলে পড়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, আর ওই সকল জাহান্নামী গুলা যখন জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে না পেরে, যখন জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নাম থেকে বের হতে চাইবে, উঈদু ফিহা, তাদেরকে আবার ওই জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করা হবে। জাহান্নামের শাস্তি ভোগ করতে সে আর যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, তখন সে চাইবে একটু বের হই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আবার নিক্ষেপ করবেন, সাথে সাথে ভর্ৎসনা করে, তিরস্কার করে তাদেরকে বলবেন, ওয়াযুকু আযাবাল হারিক, এই উত্তম জাহান্নামের শাস্তি তোমরা আজকে ভোগ করো। জাহান্নামের শাস্তি তারা সহ্য করতে না পেরে সুযোগ খুঁজবে যে একটু বের হওয়া যায় কিনা, বের হওয়া যায় কিনা। এইরকম সুযোগ যখন খুঁজবে, সাথে সাথে তাদেরকে জাহান্নামের মধ্যে আবার নিক্ষেপ করা হবে। আর ঠাট্টা করে, বিদ্রূপ করে, ভৎসনা করে তাদেরকে অপমানিত শব্দ দিয়ে তাদেরকে বলা হবে, ওয়াযুকু আযাবাল হারিক, দুনিয়াতে রং তামাশা করেছ, আল্লাহর সাথে কুফরি করেছ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছ, আজকে জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করো। জাহান্নামের শাস্তির স্বাদ তোমরা সাধন করো, শাস্তি গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। দুনিয়ার জিন্দেগিতে একজন অপরাধীকে যখন প্রশাসন গ্রেফতার করে, পুলিশ একটা অপরাধীকে যখন ধরে, ধরার পরে তাকে জেলের মধ্যে দেয়, তো সে জেল থেকে বের হওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালায়, সুযোগ খোঁজে, বুদ্ধি খাটায়। একসময় দেখা যায় এমনও হয় সে চায় যে আমি প্রয়োজনে কিছু টাকা পয়সা দিয়ে, কিছু ঘুষ দিয়ে বা মোটা অঙ্কের টাকা দিয়ে আমি জেল থেকে মুক্তি হতে পারি কিনা। এই সুযোগ দুনিয়াতে যদি কেউ করে, তখন সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে।
কারণ প্রশাসন যারা আছে ওরা তো সবাই তো আর আপনার মতো আল্লাহ ওলি না, সবাই তো আল্লাহর ওলি না। ওরা কিছু আছে পেটের জন্যে ওখানে ঘুষ নেয়, কিছু আছে আবার ঘুষ ছাড়া সব প্রশাসন যত কার্যক্রম আছে সব পরিচালনা করে। কিন্তু ঘুষ দেওয়ার এবং নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জাহান্নামের মধ্যে যেই বান্দা একবার প্রবেশ করবে, সে যদি দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ মুদ্রাও সে ঘুষ হিসাবে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ যদি তুমি মুক্তিপণ দিতে চাও, তারপরেও তোমার থেকে এটা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা দুনিয়ার জমিনে কুফরি করেছে, কুফরি করা অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামে ঢুকেছে, ফালা ইউকবালা মিন আহাদিহিম, তাদের থেকে গ্রহণ করা হবে না। এই সকল জাহান্নামীদের মধ্য থেকে কারো থেকে গ্রহণ করা হবে না। মিলউল আরদি যাহাবা, দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ মুদ্রা তাদের থেকে গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বিহি, যদিও তারা সেটাকে মুক্তিপণ হিসাবে দিতে চায়। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর এই সকল বান্দাদের জাহান্নামীদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর ওই দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নামে ঘুষ দেওয়ার চিন্তা নাই, কারণ যেই ফেরেশতা বাইরে আইব ওই ফেরেশতা দেখা গেছে মালেক ফেরেশতা, কান নাই, চোখ নাই, জবান নাই, খালি হার কাম, খালি পিটা পিটে পিটাবে, চিৎকার দিবে বাঁচাও বাঁচাও, এই বেচারা শোনে না। করুণ অবস্থা হয়ে যাবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার চোখ নাই, সে দেখে না। কথা বলবে, চিৎকার করবে, তার দিল নাই, তার মোহাব্বত করার কোনো মাধ্যম নাই, সে যে মোহাব্বত করবে সে সুযোগ নাই, কারণ তার দিল নাই, চোখ নাই, তার কাম হলো খালি পিডাও, মারো, খালি মারো। এই সকল জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে ঘুষ দেওয়ার চিন্তা করবে, সেই সুযোগটাও নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছে। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কি কি কাজ, কি কি কথা আমার আপনার দ্বারা অনিচ্ছায় প্রকাশিত হয়ে যায়, আমার আপনার ইচ্ছায় না, অনিচ্ছায়, বা আমি জানি না এই কথাটা এইভাবে বলা আমার জন্য কতটুকু ঠিক হবে, কিন্তু ছোট্ট একটা কথা আমার ঈমান চলে গেছে, ছোট্ট একটা কাজ আমার ঈমান চলে গেছে। এখন ঈমান যখন আপনার চলে যাবে, ঈমান যখন চলে যাবে, বলেন তো দেখি, কাফের যদি সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, সে কি কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ পাবে? সে কি আল্লাহর এই দুনিয়ার মধ্যে ঈমানদার হিসাবে পরিগণিত হবে? হবে কেন? কেন? ঈমান নাই। কেন? ঈমান নাই। আর যখন তার ভিতরে ঈমান থাকবে, সে শুধু ঈমান আনছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু কালিমা সে পড়ছে, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছে, আর কোন ইবাদত বন্দেগী করতে পারে নাই, ইন্তেকাল হয়ে গেছে, শাস্তি ভোগ করার পরে একটা সময় সে জান্নাতে যাবে, একটা সময় জান্নাতে যাবে। কেন? ঈমান নামক দৌলত তার ছিল। কিন্তু যার ঈমান নাই, যার ঈমান নাই, সে যদি সারা জিন্দেগিও খালি ইবাদত বন্দেগী করতেই থাকে, সামান্য থেকে সামান্য ফলপ্রসূ হবে না। এই জন্যে কিছু কিছু কথা, কিছু কিছু কাজ এমন আছে যেগুলোর দ্বারা ঈমান চলে যায়। এক নাম্বার হইল আল্লাহ অথবা নবী রাসূলকে গালি দেওয়া। আল্লাহ কিংবা নবী রাসূলকে গালি দেওয়া আসেনি আমাদের সমাজে? আছে আছে আছে, বহুত আছে। আরে মুসলমানের সন্তান, এখন নিত্য নতুন বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, অত্যাধুনিক বিজ্ঞানের সেই আবিষ্কার দেখে সে এখন বেদিশা হয়ে গেছে। মানে কি করতে কি করবো দিস নাই, কয় স্রষ্টা বলতে কেউ কিছু নাই, স্রষ্টা বলতে কিছু নাই, যা কিছু হয় এমনি এমনি হয়। গাছ জন্ম নিতেছে, গাছ মারা যাইতেছে, মানুষ জন্ম হচ্ছে, ধ্বংস হচ্ছে, মারা যাচ্ছে, প্রাকৃতিক ভাবে হচ্ছে। মানে আল্লাহকে সে একটা প্রকৃতি বলে, আল্লাহ বলে সে বিশ্বাস করতে চায় না। আছে না নাই? আছে। এরা কিন্তু আমার মতো আপনার মতো কম শিক্ষিত লোক না, এরা হলো উচ্চ শিক্ষিত শয়তান। এরা কি শিক্ষিত? শয়তান। এরা মানুষ না, এরা মানুষ নামের পশু।
যে আল্লাহর দুনিয়ায় থাইকা, আচ্ছা আপনার আমার ঘরে যদি কোনো মানুষ আমি আপনার থাকতে দিই, 1 ঘন্টার জন্য থাকতে দিছি, কয় ঘন্টা? 1 ঘন্টা। এখন সে যদি আইসা আমার উপরে রাজত্ব করতে চায়, আপনার উপরে যদি সে শাসন ক্ষমতা চালাইতে চায়, তখন আপনি তারে কি কইবেন? তারা সুস্থ মানুষ কইবেন না পাগল কইবেন? কথা বলেন না এখন, কি পাগল বলবেন না সুস্থ বলবেন? পাগল তো বড় পাগল, সে শুধু পাগল না, পাগলের সর্বোচ্চ ডিগ্রি যেটা সেটা সে। আরেকজনের ঘরে তুমি আসছে, এখানে এসে নেতামি করতেছ, বলবে না? আমরা আমরা বলবো না এটা? তা আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর সমস্ত মখলুকাতের মধ্যে যদি সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালি দেয়, তাহলে এই মানুষটারে আপনি কি মানুষ বলবেন? এটা পশুর চাইতে অদম না? আরে পশুও তো আল্লাহর জিকির করে, পশুও তো আল্লাহর তাসবিহ জপে, পাখি কিচির মিচির করে, এই কিচির মিচির শব্দের মধ্যে আল্লাহর গুণকীর্তন করে। পশু পাখি আল্লাহর গুণকীর্তন করে, আমরা বুঝতে পারি না। গাছ আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর এই বেকুবের দল পড়াশোনা বেশি করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে, এখন কি থেকে কি করবে কোনো হুঁশ নেই, যার কারণে একটা সময় বলে ফেলে আল্লাহ বলতে কিছু নাই, সবাই বলে নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছুই নাই। যে আল্লাহর যে মানে না, সে নবী রাসূল কেমনে মানবে? আল্লাহরই যে মানে না, তার দ্বারা কি নবী রাসূল মানা সম্ভব? 1 নম্বরে আল্লাহ কিংবা নবী রাসূলদেরকে কি দেয়? গালি দেয়, অকথ্য ভাষায় গালি গালাজ করে। নব্য নাস্তিক কিছু ফেরাউনের বাচ্চা কিছু আছে, এখন দেখবেন উচ্চ শিক্ষা শিক্ষিত, যাদের ডিগ্রির শেষ নাই, কিন্তু এরা নবীজির ভুল ধরার চেষ্টা করে। নবীজির কি ধরার চেষ্টা করে? ভুল ধরা। হ্যাঁ, নবীজি এত অল্প বয়সে এত এত অল্প বয়সকে একটা মেয়ে বিয়ে করলো, এই নানান ধরনের খুঁত দেখে, নানান ধরনের খুঁত দেখে এমন এমন অপবাদ দেয়, যেটা মুসলমান শোনার পরে তার রক্ত স্থির থাকতে পারে না। বলে মুহাম্মদ নারী লোভী ছিল, 11টা বিয়ে করেছেন, এই জন্য নারী লোভী হয়ে গিয়েছেন। আরে পাগল, এটা দেখোস না যে 11টা বিয়ে যে করছেন, কাদেরকে বিয়ে করছেন? কুমারী মাত্র একটা, আর সবগুলো তো বিধবা, এতিম, অসহায়, তালাকপ্রাপ্ত, সব এরকম মানুষ, অসহায়, যাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন। তো যাদেরকে কোনো মানুষ, যে একটা ভালো খারাপ মানুষ বা একটা অসহায় মানুষ, একটা বিপদগ্রস্ত মানুষকে যখন কেউ সহযোগিতা করে, এই মানুষটা খারাপ হইল না ভালো হইল? খারাপ হইলো না ভালো হইলো? আরে আমার আপনার নবী তো আমাকে আপনাকে শিখায় গেছেন যে কোনো হত দরিদ্র মানুষ যদি তোমার সামনে আসে, কোনো বিধবা যদি তোমার সামনে আসে, তোমার দ্বারা যদি সম্ভব হয় তাকে বিবাহ করে তার সহযোগিতা করো, বিবাহ করা ছাড়াও যদি তুমি পারো তাহলে তাকে সহযোগিতা করো। এই সুন্নতটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা এই নিজামটাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে। এই নব্য নাস্তিকটা উল্টা পাল্লা, ওইটা মাথা নষ্ট হয়ে গেছে, নিত্য নতুন আবিষ্কার দেখে মাথা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। 2 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের কোন হুকুমকে খারাপ মনে করা, এবং সেই সাথে সাথে এই হুকুমগুলোর মধ্যে ভুল ত্রুটি তালাশ করা, ত্রুটি বিচ্যুতি তালাশ করা আছে, কিন্তু আছে। হ্যাঁ, নারীরা কেন সমান অধিকার, পুরুষ তার বাবার যে সম্পদ পাবে, নারী কেন কম পাবে, পুরুষের সমান কেন পাবে না? আসেনি? আসলে তো কথা যুক্তিসঙ্গত, আসলে কথা কি যুক্তিসঙ্গত? একই বাবার সন্তান, মেয়ে ছেলে, দুইজনে তো সমান পাওয়ারই কথা, তাহলে কেন নারীকে কম দেওয়া হবে? তুমি এইটা চিন্তা করো না। আরে নারী তো এক জায়গা থেকে সম্পদ পায় না, নারী তার বাবা থেকে সম্পদ পায়, নারী তার স্বামী থেকে সম্পদ পায়, নারী তার ভাই থেকে সম্পদ পায়, আর পুরুষ তো শুধু তার বাবারটা পায়। তো বেশি পাইলো কে? বেশি পাইলো কে? বেশি কথা বলেন না কেন? বেশি পাইলো কে? নারী পাইলো 3 ভাগ, পুরুষ পাইলো 1 ভাগ। তাহলে এখানে কম পাইলো কে আর বেশি পাইলো কে? নারী বেশি পাইলো। তাহলে ইসলাম নারীকে মর্যাদা দিছে না ছোট করছে? মর্যাদা দিছে না ছোট করছে? আর এই নব্য মূর্খগুলা কি বলে যে নারীকে ইসলাম ঠকাইছে, মানে ইসলামের এই হুকুমটা এদের কাছে ভাল লাগে না। এদের কাছে ভাল লাগে পুরুষের লোকে গায়ে ঘেঁষে ঘেঁষে কাজ করুন, পুরুষের লোকে গায়ে ঘেঁষে ঘেঁষে মিছিল করুন, মিটিং করুন, এগুলো এদের কাছে ভালো লাগে। ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা, ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা। হঠাৎ করে বৃষ্টি আসছে, তো আল্লাহর বান্দা জানছে বৃষ্টি দেয় মিকাইল আলাইহিস সালাম, বৃষ্টিকে দেয় মিকাইল ফেরেশতা। এখন এই একজন ফেরেশতার নামই সে জানে, এখন হ্যাঁ ফেরেশতার গাইলে শুরু করছে, আরে মিকাইলের কাম নাই, আমার দান্ডি রোদ দিছে, এখন বৃষ্টিটা দিল। আচ্ছা বলেন তো, এটা কি মিকাইল দিছে না আল্লাহর হুকুমে মিকাইল দিছে? আল্লাহর হুকুমে দিছে। তাহলে এখানে এই এই ফেরেশতার কোনো দোষ আসেনি? তো ফেরেশতারে কি কটূক্তি করে গালি দেয়, আছে না নাই? আছে। বেহেশতের যে হুর গিলমান আছে,
এদের সম্পর্কে কটূক্তি করা, বাজে মন্তব্য করা, বেহেশতের মধ্যে যে এরা বিশ্বাস করতে চায় না, কিভাবে সম্ভব এটা? এরা তো বেহেশতই বিশ্বাস করে না। আরে এরা তো বেহেশতই বিশ্বাস করে না, বেহেশতের হুর গিলমান, এদেরকে এরা কটূক্তি করবো না তো কি করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস না করা। গোলাম মাহমুদ কাদিয়ানি, আপনারা নাম শুনছেন নিহের? কাদিয়ানি যে কাফের, নাম শুনছেন? তো গোলাম মাহমুদ কাদিয়ানি সহকারে, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যথাসম্ভব আমার জানা অনুযায়ী কয়েকজন মানুষ মানে ভণ্ড নবীর দাবিদার ছিল। তারা নিজেদেরকে নবী দাবি করত। কি দাবি করত? তাহলে যে নিজেকে নবী দাবি করে, যেখানে আল্লাহ পাক ঘোষণা দিছে হাবিব আপনি আখেরে নবী, নবীজি নিজেও ঘোষণা দিছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি সর্বশেষ নবী। সেইখানে যদি কেউ নবী দাবি করে তাহলে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এই যে যেগুলো এখন বলতেছি এগুলো যেটাই করুক তার ঈমান শেষ, যেটাই করুক তার কি হবে? ঈমান শেষ হয়ে যাবে। কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ করা, বিদেশ যাইব পোলাটা ভিসা বুসা সব কমপ্লিট, খালি প্লেনে উঠতে বাকি, এমন সময় মারা গেছে। প্লেনে উঠতে বাকি এমন সময় মারা গেছে। মা চিল্লায়া দুঃখে কষ্টে বলে ফেলছে, আল্লাহ বুঝি আমার পোলাটারে দেখলো আর কাউরে দেখে নাই, বলে ফেলছে। কথা বলে কিন্তু বলে বলে মহিলারা কুফরি বেশি করে। মহিলাদের জবান থেকে এমন এমন কথা আসে যেগুলো কুফরি, এগুলো পুরুষদের, কেন পুরুষদের এত এত মানে পাও সময় এদের নেই, এরা কাজে কর্মে থাকে। তো এইরকম অভিযোগ যে করলো তার ঈমান সাথে সাথে চলে গেল। ওই মহিলা যদি কুফরি করার কারণে কাফের হয়ে যায়, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এই মহিলা আবার যখন ইসলাম কবুল করবে নতুন করে সে তার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এমন কথা বলা যে আল্লাহ তাআলা যদি বলেও তারপরেও আমি এই কাজ করব না, আরে তোর কথা তো আমি এই বাড়ি ছাড়বই না, যদি আল্লাহ আসে আমি বাড়ি ছাড়বো না, বলেনি? বলে। এটাও বললেও ঈমান শেষ, এটা বললে কি হবে? ঈমান শেষ হয়ে যাবে। এরূপ আগ্রহ প্রকাশ করা খুব অভাব, অভাব, দুর্ভিক্ষ। দেখতেছেন কাফের মুশরিক বেদিন নাস্তিক যারা আছে ওরা খুব সাত শৌকাতের সাথে চলতেছে। আমার আপনার তুলনায় এদের আর্থিক সচ্ছলতা অনেক ভালো, টাকা সম্পদ অনেক বেশি। হ্যাঁ, তো এইরকম দেখে আপনি তো মুসলমান, আপনি অভাবী মানুষ, মনে মনে কয় ইস কাফের হইলে ভালো হইতো। কি কাফের হইলে ভালো হইতো? তাহলে ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? অন্যের ধন সম্পত্তি দেখে যদি কি বলে, যদি এরকম আগ্রহ প্রকাশ করে যদি আমি কাফের হইতাম তাহলে ভালো হইতো, কি হইলে ভালো হইতো? কাফের হইলে ভালো হইতো। ঈমান শেষ, ঈমান শেষ। এরপরে আসেন কিছু মানুষকে আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, ভাই আসেন নামাজ পড়তে আসেন। হ্যাঁ, নামাজ পড়ে কি লাভ? কি কয়? নামাজ পড়া এ ঠিক এমনি কইব, এ ধমকটা দিয়েই কইব যে নামাজ পড়া কি লাভ, ঈমান শেষ। ঈমান কি? এই ইদানিং কিছু বাতিল ফেরকা এমন এমন কথা বলে যে নামাজ কোরআনে নাই, নামাজ হাদিসে নাই, নামাজ পড়লে জান্নাতে যাইব, এটা হাদিস কোরআন নাই। আচ্ছা বলেন তো এগুলোকে মানুষ না পাগল? আল্লাহ পাক যেখানে স্পষ্ট ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আরে নামাজ কি আমলে সলেহের মধ্যে পড়ে না? ভালো কাজের মধ্যে নামাজ পড়ে না? আর এটা হচ্ছে ভালো কাজের ফরজ বিধান। না, নামাজের আয়াতের মধ্যে এরকম নাই যে নামাজ পড়লে জান্নাতে যাবে, তাহলে নামাজ পড়া না পড়েও জান্নাতে যাওয়া যাবে, এইরকম আকীদা তারা পোষণ করে। ভাইয়েরা আমার, নামাজ যদি না পড়েন জান্নাতে যাওয়ার স্বপ্নেও কল্পনা করা যাবে না। তাইলে যদি কেউ বলে নামাজ পড়ে কি লাভ, তার ঈমান চলে যাবে। ঈমান কি হবে? চলে যাবে। কিছু মানুষ এমন আছে আজান হয়েছে ফজরের সময়, উনি রাত্রে ড্রিঙ্ক করে শুইছে, কি নাইট ক্লাবে ড্রিঙ্ক করে নাচানাচি করে এসে শুইছে, এখন শেষ রাইতে শুইছে, তার ঘুমটা একটু বেশি হবে, এটাই তো স্বাভাবিক, কাঁচা ঘুম। ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলছে, এখন এই লোকটা বলতেছে যে আজানের শব্দটা শুই না, কি মুয়াজ্জিন চিল্লাচিল্লি শুরু করছে, কি করছে? মুয়াজ্জিনের কাজ নাই, এত আগে আজান দিল কে, এখনো চিল্লাচিল্লি শুরু করছে। আসলে সে কি চিল্লাচিল্লি শুরু করছে না আল্লাহর গুণকীর্তন করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, না সে চিল্লাচিল্লি করতেছে? আল্লাহর প্রশংসা করতেছে, মানুষকে নামাজের দিকে আহ্বান করতেছে। এই যে আজানের শব্দ নিয়ে সে কটূক্তি করলো, তাচ্ছিল্য করলো, তুচ্ছ করলো, অপমানমূলক কথা বললো, তার ঈমান চলে গেল।
এরপরে আসেন, সুদ খায় না আমাদের সমাজে? সুদ খায়নি মানুষ? ঘুষ খায়নি? আরে মুসলমানে খায়, কাফেরে খায়, মুসলমান খায় না? সব কি কাফেরে খায়? মুসলমানে যেই পরিমাণ সুদ ঘুষ খায়, কাফেরে এই পরিমাণ খায় না, কারণ হ্যাঁ টাকার অভাব নেই। এই যে সুদ খাইছে, ঘুষ খাইছে, খাইছে ভালো কথা, খা, কিন্তু এটাকে হালাল মনে করা যাবে না। তুমি খাইছো হারাম বাইনা খাইছো, সুদ খাইছো হারাম, হ্যাঁ আমি জানি এটা হারাম, তারপর আমি খাইছি, এটা হারাম খাওয়ার গুনাহ হবে। ঘুষ নেওয়া হারাম, হারাম যাই নাও ঘুষ নিছ, হারাম খাওয়ার গুনাহ হবে। কিন্তু যদি বলে এটা হালাল, এটা কি হালাল, এটা আমি ব্যবসা করতেছি, কি করতেছি? ব্যবসা করতেছি, টাকা দিয়ে টাকা ব্যবসা করতেছি, আমি মানুষের উপকার করতেছি, যুক্তি দেয়, সুদ করে কি দেয়? যুক্তি দেয়। আমি তাকে ঋণ দিছি, সে এখন প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাকে সহযোগিতা করছি, মাঝখানে আমি কিছু বেনিফিট পাইছি, এটাকে যদি সে হালাল মনে করে, তার ঈমান চলে যাবে। এরপরে আসেন পরহেজগার মদখোর, পরহেজগার মদখোর। এই মদ খাওয়ার সময় শুনছে খাবারের শুরুতে বিসমিল্লাহ কইতে হয়, খাবারের শুরুতে কি কইতে হয়? বিসমিল্লাহ। এখন সে সিগারেট খাইতেছে, মদ খাইতেছে, হারাম খাইতেছে, যেটাই খাক হারাম, বস্তুটা কি হতে হবে? হারাম। সেই ক্ষেত্রে বিসমিল্লাহ কইছে, কি কইছে? বিসমিল্লাহ কইছে, তার ঈমান চলে যাবে। সব জায়গায় আল্লাহর নাম নিলে বরকত হয় না, কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কাজে আল্লাহর নাম নিলে ঈমানও চলে যায়। এই হলো একটা জায়গা। হারাম বস্তু খাইতে গিয়া, হারাম বস্তু খাইতে গিয়ে যদি বিসমিল্লাহ বলে, তার ঈমান চলে যাবে। জ্যোতিষী বা গণকের ভবিষ্যৎবাণী বিশ্বাস করা, আসেনি? গণক আসেনি আপনাদের এলাকায়? গণ্যা গণ্যা কয়নি? হাতের রেখা দেখে কয়নি তোমার বিপদ এই সেই, এই সেই, এত টাকা কামাইবা, এত লস হবে, এই সে আছে না? বহুত আছে। অথচ নিজের ভবিষ্যৎ নিজে কইতে পারে না, আর একজনের ভবিষ্যৎ কইয়া বেড়ায়। নিজের ভবিষ্যৎ নিজে বলতে পারেন না। 40 বছর ধরে মানুষের ভবিষ্যতে গণতেছে, কিন্তু নিজেরও 1 টাকার আয় উন্নতি হয় নাই, আরেকজনকে ডিক্লেয়ার দেয় তুমি এটা করলে তোমার আয় উন্নতি হবে, ডিক্লেয়ার দেয়, কিন্তু নিজের হাতের রেখা সে মাপতে পারে না। এইরকম জ্যোতিষী বিদ্যা যারা আপনার মানুষের কাছে এই জ্যোতিষী বিদ্যা বা ভবিষ্যৎবাণী করে, কিংবা গায়েবী খবর বলে, এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কোন মানুষের প্রতি এমন ধারণা করা যে এই মানুষটা গায়েব জানে, এই মানুষটা কি জানে? গায়েব জানে। তো এটা সাধারণ গতিতে আমাদের সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে হয় না, এটা হয় নবীজির ক্ষেত্রে। একটা মাসআলা বলে দেই, আমরা অনেকেই বলি নবী গায়েব জানেন, অনেকেই বলি জানে না। ঠেলা ঠেলি আর মারামারি, আসল গায়েব কি, কেমনে জানে, কোন ভাবে জানলে কি হবে, এইটাই জানে না, কিন্তু জানে আর না জানে এটা নিয়ে মারামারি। নবীজি গায়েব জানে কোন মাধ্যম ছাড়া, আল্লাহর মতো গায়েব জানে, এটা বললে কুফর, শিরিক হয়ে যাবে। এটা বললে কি হবে? আল্লাহ পাক যেই রকম গায়েব জানেন, বুঝেন, আল্লাহ পাক যেই রকম গায়েব জানেন, যদি কেউ বলে নবীও আল্লাহর মতো ওই রকম গায়েব জানে, তাহলে সে নবীর সাথে আল্লাহকে শরিক করলো, নবীকে আল্লাহর সাথে শরিক করলো, সে মুশরিক হয়ে গেল। আবার যদি কেউ এটাও বলে আমরা যেই রকম গায়েব জানি না, নবীও আমাদের মতো গায়েব জানে না, তাহলে সে কাফের হয়ে গেল। বুঝাইতে পারছি? যদি কেউ বলে যে আল্লাহ যেই রকম গায়েব জানে, নবীও ঠিক ওই রকম গায়েব জানে, তাহলে সে কি হইল? মুশরিক। আর যদি কেউ বলে আমরা যেই রকম গায়েব জানি না, নবীও ওই রকম গায়েব জানে না, তাইলে সে কি হইল? কাফের। বলে কেন? এ ভাই, নবীজিকে আল্লাহ তাআলা যেই সকল বিষয় জানাইছেন আমরা কি সব জানি? হ্যাঁ, নবীজি আমাদের কাছে আল্লাহর হুকুমে যেগুলি বর্ণনা করছেন সেগুলি আমরা জানি, তাও কয়টা জানি? আর নামাজের কয়টা ফরজ এটাই তো জানি না, নামাজের কয়টা ফরজ সেটাই তো জানেন। যদি কেউ এইরকম আকীদা পোষণ করে, তার মানে কি নবী গায়েব জানে, যেটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানাইছেন, যেটা আমাদের কাছে গোপন, আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু নবীর কাছে স্পষ্ট। নবীর কাছে কি? স্পষ্ট। এই জন্য একদল বুঝা, মানে দোনো দলেই বুঝা, না বুঝুক বা না বুঝুক, মারামারি একশোট করে লয়ে আগে, এটা হলো আমাদের স্বভাব। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা। কুরবানি করতে গেলে হুজুর আমার মায়ের নামে, হুজুর আমার বাপের নামে, হুজুর আমার দাদার নামে দেন। আরে ভাই, কুরবানি কার নামে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি হয়, তাহলে তো জবাই করলাম আল্লাহর নামে, তা আপনার বাপ মার নাম কে লাভ হইল কি? এইটাও ছোট্ট একটা মাসআলা, যে বাবা মা দাদা দাদি যা আছে এদের তরফ থেকে আল্লাহর নামে কুরবানি, এদের তরফ থেকে
বা আমার তরফ থেকে আল্লাহর নামে কুরবানি। আমি কার জন্য কুরবানি করলাম? আল্লাহর নামে। কেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কুরবানি করলেন, এই কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধুমাত্র কি যাবে? তোমার আমার তাকওয়া, পরহেজগারিতা, তোমার দিলের মধ্যে কি আছে এটাই শুধু আল্লাহর কাছে পৌঁছাবে। এই যে বিষয়গুলা আজকে আলোচনা করলাম, বলেন তো দেখি এগুলো এরকম কথা বা কাজ আমাদের সমাজে প্রচলিত আছে কিনা? যদি 10টা বিষয় এখানে হয়, 10টার থেকে ধরেন 5টা নাই, 5টা আছে, 5টা নাই তবে 5টা আছে। এই জন্যে কথাবার্তা বলতে গেলে, কাজকর্ম করতে গেলে, কোনো বিষয়ে বিশ্বাস স্থাপন করতে গেলে, কিংবা কোনো বিষয়ে মন্তব্য করতে গেলে খুব সতর্কতার সাথে কথা বলা, সতর্কতার সাথে বিশ্বাস স্থাপন করা, সতর্কতার সাথে সেটাকে মন্তব্য করা। যদি আমরা সতর্ক না হই, কোন দিক দিয়ে আমার ঈমান চলে যাবে সেটা আমিও বুঝতে পারবো না। ঈমান যদি একবার চলে যায়, নতুন করে ঈমান আনার আগ পর্যন্ত যতই ইবাদত বন্দেগী করি না কেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। দেখবেন সারা জনম নামাজ কালাম পড়ে গেছে, মরার পরে যা দেখে জাহান্নামে কাফেরদের সাথে ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ের প্রতি সতর্কতার সাথে নিজেদের জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।